মৃত্যুই কি সবকিছুর সমাপ্তি? আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে না, সব সময় নয়। কখনো একজনের মৃত্যুই হয়ে ওঠে আরেকজনের জীবনের নতুন সূচনা। কিডনি বিকল হয়ে মৃত্যুর প্রহর গোনা কোনো রোগী বা চিরতরে আলো হারানো কারো চোখে পুনরায় দৃষ্টি ফিরতে পারে শুধু একজন মৃতদাতার অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে। চিকিৎসা বিজ্ঞানে এটি পরিচিত মরণোত্তর অঙ্গদান নামে। উন্নত বিশ্বে বহুদিনের বাস্তবতা হলেও আমাদের দেশে ধীরে ধীরে এর প্রচলন বাড়ছে। প্রশ্ন হলো, এভাবে মৃত্যুর পর অঙ্গদান কি ইসলামের দৃষ্টিতে অনুমোদিত? ইসলামে স্বাস্থ্য ও জীবন রক্ষায় রয়েছে সুস্পষ্ট নীতিমালা। তবে নবী যুগে মরণোত্তর অঙ্গদানের নজির নেই। ১৯৮৮ সালে জেদ্দায় মাজমাউল ফিকহিল ইসলামী নির্দিষ্ট শর্তে এটিকে জায়েজ ঘোষণা করে। সৌদি আরব, মিশর, কুয়েত, জর্দান সহ বেশ কিছু দেশের ফিকহি বোর্ড এবং ১৯৬৯ সালের মালয়েশিয়ায় আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্সেও একই রায় দেয়। উপমহাদেশের অধিকাংশ আলেম একে নাজায়েজ বললেও কিছু আলেম যুগের প্রয়োজন ও মানবিক দিক বিবেচনায় সীমিত অনুমোদন দিয়েছেন। উল্লেখ্য, যারা জায়েজ বলছেন তারা সীমিত পরিসরে বিশেষ প্রয়োজনে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে জায়েজের কথা বলছেন। এই অনুমোদনের শর্তগুলো স্পষ্ট। অঙ্গদান হবে কেবল মানব সেবার জন্য, কোনোভাবেই বাণিজ্যিক নয়। মৃত ব্যক্তি জীবিত অবস্থায় সম্মতি দিয়েছেন বা অভিভাবক অনুমতি দিয়েছেন, এমনকি শরীয়তের পরিপন্থী কাজে অঙ্গ ব্যবহার করা যাবে না এবং অঙ্গের ক্রয়, বিক্রয়, পাচার বা লাশ চুরি সম্পূর্ণ হারাম। অতএব মরণোত্তর অঙ্গদান চিকিৎসা বিজ্ঞানের এক বিস্ময়কর অর্জন হলেও ইসলামে এটি অনুমোদিত হবে কেবলই তখন যখন মানবিকতা, নৈতিকতা ও শরীয়তের সীমারেখা অক্ষুণ্ণ থাকবে। মিনালা তিবা, বাংলা ভিশন।